হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে তোমাদের 3 দিন ধরে ব্লগটা শুরু মানে একটু একটু করে ভিডিও ক্লিক করে রেখেছিলাম। পুরো মানে ভিডিওটা 3 দিন ধরে ভিডিও একসঙ্গে দিচ্ছি তোমাদেরকে, কিছু মনে করো না। তো আজকে বেরিয়ে পড়েছি, বাবু, আমি, তোমার দাদা, তিনজনে দেখো বেরিয়ে পড়েছি মানে বাবুর আঁকার পরীক্ষা আছে। তোমাদেরকে বললাম না যে ওর আগের পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে আগের সপ্তাহে বৃষ্টির জন্য, ওই পরীক্ষাটা দিতে যাচ্ছে। তো দেখো চলে এসেছি স্কুলে। আমাদের পাশেই একটা মিহিরলাল স্কুল ছিল, ওখানেই ওর সিট পড়েছে। এই প্রথম দিচ্ছে, ও আদ্য পরীক্ষা দিচ্ছে। তো ওখানে অনেক শ্রেণীর ছিল, অনেকজন ছাত্রছাত্রী ছিল। তো আদ্যই যেন বেশি ছিল, দুটো ক্লাস মিলিয়ে বসেছিল। তো তারপর দেখো 2 ঘন্টার ওদের পরীক্ষা ছিল, 2 ঘন্টা হয়ে গেছে, 10টা থেকে শুরু হয়েছিল। তো তারপর বাড়ি চলে এসেছি, এসে টিফিন খেলাম তিনজনে, মা, আমি, বাবু তিনজনে টিফিন খেলাম। তারপর মা সমস্ত রান্না করেই ফেলেছিল, শুধু মাংসটা বাকি ছিল, মাংসটাই আমি এসে করলাম। তো আর মাংসটা তাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল, শুধু মাংসটা কষে বসালাম। তো ঘরে আসতে টিফিন খেতেই ওর সমস্ত সঙ্গপাঙ্গ মানে বন্ধুবান্ধব সবাই চলে এসেছে। তো ও খেলতে আরম্ভ করে দিয়েছে বাবু। আর দেখো বাইরে রোদ্দুর উঠেছে, মানে ঝলমলে রোদ্দুর হওয়া মানে আর 2-3 দিন পর বৃষ্টির পর যখন রোদ্দুর ওঠে বুঝতেই পারছো, সবার ছাদে জামা কাপড়, মানে যা জামা কাপড় আছে সবাই বের করবেই। কারণ যা বৃষ্টিতে তুমি যতই কমফোর্ট দাও, একটা রোদ্দুরে শুকনো হলে যেমন জামা কাপড় ঝরঝরে লাগে, একটা সেরকম মানে বৃষ্টিতে ভিজে ওয়েদারে জামা কাপড়ে সেরকম একটা ভালো লাগে না, তাই না বলো? যেন স্যাঁতস্যাঁতে নিজেরাও যেমন ঝিমিয়ে পড়ি, আর জামা কাপড়গুলোও যেন ঝিমিয়ে পড়ে, সব কিছুই যেন ঝেমানো মনে হয়। আর আমাদের এখানে তো একটু বৃষ্টি হলেই জল উঠে যাচ্ছে। আর দেখো তোমাদের সঙ্গে বকতে আমার রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছাও হয়ে গেছে, সমস্ত কিছু। দেখো কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। মাংস, আর তারপরে টক করেছি, মানে মাছের ডিম দিয়ে টক, যেটা আমার খুব ফেভারিট। তো টক হয়েছে। তারপরে দেখো আর পোস্ত দিয়ে আলু ভাজা সব মা করেছে, শুধু আমি মাংসটা করেছি। আর পালং শাক করেছি চিংড়ি মাছ দিয়ে, সমস্ত রান্না মা করে ফেলেছে। তারপর দেখো তিনজনে একটু শুয়ে পড়েছিলাম বিছানাতে, তিনজনেই শুয়েছিলাম, মা, আমি, বাবু আমাদের ঘরের বিছানাতে শুয়ে আছি। পরে ওরা এখনও আসেনি, তোমার দাদার বাপি আসেনি কারখানা থেকে, কাজে গেছে, ওরা আসলে খাওয়া হবে। তারপর দেখো সারাদিন মানে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। সন্ধ্যেবেলা একটু বেরোলাম হালকা কেনাকাটি করতে। তো কদমতলায় প্রচুর ভিড়, মানে কেনাকাটির ভালোই ভিড় হচ্ছে, দেখতে পাচ্ছি ভালোই ভিড় হয়েছে। তারপর কেনাকাটি করে মামাবাড়ি গিয়েছিলাম। মামাবাড়িতে দেখো গোপালটাকে নিয়ে একটু আদর করছি। মামাবাড়ি গিয়েছিলাম কারণ তোমার দাদা মামাবাড়ির ওখানেই জামা প্যান্ট কেনে, ও কিনতে যাবে ওখানে ছোটো মামার সঙ্গে। আর আমি ব্লাউজ তৈরি করতে দেবো, যে কাপড় দুটো কিনেছি তোমাদের দেখানো হয়নি, ব্লাউজ যেহেতু কিনেই একদম তৈরি করতে দিয়েছি, তোমাদেরকে দেখাবো আমি। তো ওইখানে ব্লাউজ তৈরি করতে দিতে গেছি। আর দেখো মুনু আর বাবু দুজনে করছে, দেখছো, পয়সা নিয়ে আর ম্যাজিক দেখাচ্ছে। বলছে আমি ম্যাজিক দেখাচ্ছি, কি না পয়সাটাকে খাতার ভেতরে ঢুকিয়ে চেপে ধরে পাতাটার উপর দিয়ে পেন্সিল দিয়ে লিখছে, যে ছাপটা উঠে যাচ্ছে, ওটা নিয়ে ও ম্যাজিক দেখাচ্ছে। এই করছিল দুজনে। ওখানে গেলেও একটু মজাও পায়। তো কোথাও তো সেরকম মামা বাড়ি তো মানে না যাওয়াই হয় না, মানে আমার বাপের বাড়ি খুব কমই যাওয়া হয়, তোমরা জানো সেটা। তো অনেকটা দূর হলে যাওয়া হয়, আর এটা যেহেতু কাছাকাছি একটু বেশিই যাওয়া হয়। তো এখন 9 মাসই বসে আছি, সবাই বসে আছি, আমি গোপালটাকে নিয়ে একটু সেলফি তুললাম। আর বাবু বলছে মা আমাকে দাও, কাকাকে আমাকে দাও। ওটা হচ্ছে কাকা, হিসেব মতো কাকাই হবে, কারণ মুনু যেহেতু ওর পিসি হয়, তো ওটা মুনুর ভাই, তো কাকাই হবে। বলছে কাকাকে আমাকে দাও বলে ও কাকা নিয়ে কোলে নিয়ে একটু আদর করছিল। তারপর দেখো ঘরের দিকে চলে এলাম, ঘরের দিকে চলে এসে এই যে বাবু এসে মাছ নিয়ে বসে পড়েছে, মানে মাছকে খেতে দিচ্ছে, জল দিয়ে এরম করছে, এই করছে। তো দেখো তারপর তো মাছের অ্যাকোরিয়ামটা পরের দিনকের ভিডিও, এটা হচ্ছে তার পরের দিনকের ভিডিও, মানে সোমবার দিনের ভিডিও। আমরা বড় অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছিলাম। তো মাছের অ্যাকোরিয়ামটা বাবু মাছগুলো ধরে একটা বাথটবের মধ্যে রেখেছে, তো রেখে আর তারপরে বড় অ্যাকোরিয়ামটা না এত পাথরগুলো নোংরা পড়েছে, ফিল্টার লাগানো আছে তাও নোংরা পড়েছে, মানে আমাদের হয়তো ঢাকনাটা নেই বলে কি জানি না, তো তাও নোংরা পড়েছে, আর একটু কীরকম ঘোলা ঘোলা লাগছিলো জলটা, ওই জন্যই পরিষ্কার করছিলাম। তো সমস্ত মাছগুলোকে একটা ডাব্বার মধ্যে ধরে রেখে তারপর পাথরগুলোকে নাবিয়ে পরিষ্কার
করছিলাম। আর যেহেতু কাঁচের অ্যাকোরিয়াম প্রচণ্ড ভারী, মা আমি দুজনে করছিলাম, ওই জন্য ভিডিওটা ক্লিক করা হয়নি। এই মাছ ধরা আর তারপরে ভিডিওটা পরিষ্কার হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পেরেছি। তো ধোয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো দেখো আর মানে এত এই যে ধোয়ার পর পরিষ্কার করার পর ফিল্টার জল দিয়েছি, দেখো অ্যাকোয়াগার্ডে জল দিয়েছি, কিছুটা অ্যাকোয়াগার্ডে জল দিয়েছি আর কিছুটা টাইম কলে জল দিয়েছি। ওটাই বলেছিল ওই দোকান থেকে, যেই দোকান থেকে মানে মাছ নেওয়া হয়েছিল ওই দোকানে জেঠুটা ওটাই বলেছিল যে পুরোটা অ্যাকোয়াগার্ডে জল দেবে না, একটু দেবে, টাইম কলে জল দেবে। তো এটাই দেওয়া হয়েছে। দেখো কতটা পরিষ্কার লাগছে, আগেরটা মাছগুলো তো বুঝতেই পারা যেত না, এখন দেখো ভালোই বুঝতে পারা যাচ্ছে মাছগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে, ভালো পরিষ্কারও হয়েছে। অ্যাকোয়াগার্ডটা মা আমি দুজনে মিলে করেছি, তো ভালোই হয়েছে, না পরিষ্কার হলে না দেখতেও বাজে লাগছে। তো আগের আমাদের ঘরে ছোটো অ্যাকোয়াগার্ডটা পরিষ্কার করার অ্যাকোয়াগার্ড না, মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করাটা তোমাদের দেখালাম। এবার বড়টা ভাবলাম বড়টাও করে ফেলি, পুজোর আগে পরিষ্কার লাগবে, ভালো লাগবে দেখতে, তো তাই করে ফেললাম। সময়ও ছিল অনেকটা, রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছিলো আর বাবু তাড়াতাড়ি পড়েও চলে এসেছিলো। তো আমি বললাম যে তাহলে চল একেবারে পরিষ্কারটা করে ফেলি, বলে করে ফেলেছিলাম। তো দেখো আর মাছগুলো দেখতে খুব সুন্দর লাগে, বুঝতে পারা যাচ্ছে মাছগুলো কি করছে না করছে, নাহলে ওটাতে যেন বুঝতেই পারা যাচ্ছিলো না, অনেকটা নোংরা হয়ে গেছিলো। কেনা থেকে একবারও মানে যেই থেকে নিয়ে এসেছি সেই থেকে একবারও পরিষ্কার করা হয়নি। তো দেখো তারপর অ্যাকোরিয়াম পরিষ্কার হলো, তারপরে এই যে সন্ধ্যেবেলা একবার বেরিয়েছিলাম, কিছু কিছু কেনাকাটি হচ্ছে অল্প অল্প করে, মানে একবার এখানে যাওয়া হচ্ছে একবার ওখানে যাওয়া হচ্ছে, এই হচ্ছে। তো রামতলা যাওয়া হয়েছিল, তারপর সন্ধ্যেবেলা বেরিয়ে তো রামতলা যাবো। রামতলা দেখো যাওয়ার আগে তেলে ভাজা কেনা হয়েছিল, তেলে ভাজা ওই যে একটা মাসিমা বসেছিল, কোথাও বসেছিল না, এই মাসিমার কাছ থেকে তেলে ভাজা কিনলাম, কিনে টিনে তারপর রামতলা যাব, ওখানে একটা ঘড়ি কিনবো। আমাদের দেওয়ালে দালানে যে ঘড়িটা থাকে ওই ঘড়িটা খারাপ হয়ে গেছে, ওই জন্য ওই ঘড়িটা কিনতে যাব। তো ওই জন্য রামতলার দিকে যাচ্ছি। দেখো গেলাম, রামতলা গেছি, এই টাইটানে ঢুকেছি, তো ওখানে ঘড়ি কিনবো। তো ওখানে ঢুকলাম, দেখো বাবু আর তোমাদের দাদা ঢুকেছে, তো ওরা দেখছিল ঘড়িটা, ওখানে বড় ঘড়িটা কেনা হলো। আর তারপরে ওখানে তোমাদের দাদার আর বাবুর ওই যে দেখো এইটা হচ্ছে তোমার দাদার জন্য কিনেছি, স্মার্ট ওয়াচ ঠিক নয়, স্মার্ট ওয়াচের মতো। তারপর বাবুর একটা কেনা হয়েছে ব্লু কালারের, আর এই যে অজন্তা কোম্পানির বড় ওই যেরকম এতে থাকে আমাদের দেয়াল ঘড়িটা যেরকম সেরকম টাইপের কেনা হয়েছে, এইটা বাবুর ঘড়ি। তো কেনা হয়েছে 250 টাকা করে ঘড়িগুলো নিয়েছে। ঘড়িগুলো সত্যি খুব সুন্দর দেখতে আর ভালো বেশ লাগছিল দুজনকে নেওয়ার জন্য, আর আমিও কিনবো দুদিন পর একটা। তো দেখো তারপরে কিনেছি, কিনে নিয়ে চলে এলাম ঘরেতে ঘড়িটা। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে রামতলায় মোটামুটি ভিড় ছিল, খুব একটা ভিড় ছিল না সেদিনকে, যেহেতু বেবার ছিল অতটা ভিড় ছিল না। তো বাড়ি চলে এলাম। তারপর দেখো তো বাড়িতে এলাম, এসে ওখানে তো এই রামতলা কয়েকটা কেনাকাটি ছিল, তোমাদের বলতে ভুলে গেছি, আরও কয়েকটা কেনাকাটি ছিল, টুকিটাকি কিনে কাটে তারপর এলাম বাড়িতে। এই দেখো বাড়িতে চলে এসেছি, এসে মা ঘড়িটা খুলছে, মা ঘড়িটা খুলে দেখবে যে কীরকম হয়েছে। এই ঘড়িটা আগের ঘড়িটা থেকে একটু অন্যরকম, সাইডে দুটো বর্ডার দেয়া আছে, বর্ডারটা কাঠের কালারের মতো, যে একটু অন্যরকম। দেখো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। আর হ্যাঁ ছবিটা না যখন তুলেছি ভিডিওটা তখন মানে হয়েছে, আলোটা ফোকাসটা পড়ে একটু ফ্যাকাসে মতো হয়ে গেছে, তোমরা হয়তো সেরকমভাবে বুঝতে পারবে না, আমি তোমাদের পরে কোনো ভিডিওতে হয়তো দেখাবো। তো দেখো মা ওটা খুলছে ঘড়িটা, এই যে দেখো দেখতে খুব সুন্দর, একটু অন্যরকম কাঠের একটু আছে, তো এই যে ভালোই লাগছে ঘড়িটা দেখতে। তো দেখো তারপর চালিয়ে দেখিয়ে দিলাম যে এই চলছে ঘড়িটা, আলোর ফোকাসটার জন্য বুঝতে পারা যায়নি। আর দেখো দেখছো যেদিনকে রোদ্দুর হলো তারপরের দিন থেকেই বৃষ্টি সারা রাতের বৃষ্টিতে কী অবস্থা বুঝতে পারছো, একটা রাতের বৃষ্টিতেই এই অবস্থা, তাহলে মানে 2-3 রাতের বৃষ্টিতে হলে কী অবস্থা হয় আমাদের। 2 দিন ছাড়াই এবারে ঘরে জল ঢুকে যাচ্ছে। তোমাদের বললাম না আগের দিনের ভিডিওটা, আগের দিনে রোদ্দুর ঝলমলে হতেই যেন চারিদিক ঝলমল করছে, আর বৃষ্টি হতেই যেন সব কিছু ঝিমিয়ে পড়েছে, একমাত্র শুধু গাছগুলো ছাড়া, গাছগুলো যেন প্রাণ ফিরে পায় বৃষ্টি হলে, আর সব মানুষ যেন ঝিমিয়ে পড়ে, তাই না? দেখো গোটা উঠুন ফুটুন সমস্ত জল ভর্তি হয়ে গেছে, বাচ্চারা কোথায় খেলবে বলো, ঘর ছাড়া ওই ঘরের মধ্যেই সারাক্ষণ বন্দি হয়ে থাকতে হচ্ছে। এই দেখো না পড়তে যাচ্ছে জল পেরিয়ে কিন্তু কিছু করার নেই, দেখো সব জল ব্যাগ নিয়ে জল পেরিয়ে পড়তে যাচ্ছে, আর মাঝে মাঝে দিয়ে আসছি, আমি কি করব, মা দিয়ে আসছে কখনো
ভিজে যাবে তো বলো না। এই যে জল পেরিয়ে পেরিয়ে সবাই পড়তে যাচ্ছে, স্কুল যাচ্ছে। স্কুল তো প্রায় বন্ধই হয়ে যাচ্ছে, স্কুল যাওয়াই হচ্ছে না, কারণ স্কুলটা অনেকটা দূরে হয়ে যাচ্ছে, স্কুলটা যাওয়াই হচ্ছে না, পাঠানোই হচ্ছে না। আর পড়তেটা সামনে বলে তবু যেতে পারছে। এই যে দেখো কত জল দেখতে পাচ্ছ, দুদিন ছাড়াই। তোমরা ভাবছো শুধু জলের ভিডিওই দিচ্ছে, কিন্তু কিছু করেনি। এবারে যেন বর্ষাটা বেশি, মানে বাচ্চাদের আর কিছু শেখাও না শেখাও, বাচ্চাদের শুধু শেখালেই হবে, বর্ষাকাল শেখালেই হবে, আর 6টা ঋতু শেখাতে হবে না, তাই না বলো? তোমরা কমেন্ট করে কিন্তু বলো যে আর বাচ্চাদের 6টা ঋতু শেখাতে হবে না, একটা ঋতু শেখালেই হবে, বর্ষাকাল। তো দেখতে পাচ্ছ কীরকম জলের অবস্থা, আমাদের মানে গেট থেকে নেবে, কোথাও বেরোতে ইচ্ছা করবে না। তো এসে দেখো রান্না বসালাম। তারপরে এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, তোমাদের বলতে ভুলে গেছি। 3 দিনের ভিডিও বললাম না, এটা হচ্ছে শেষ দিনের ভিডিও, একসঙ্গে দিচ্ছি। তো তারপরে এসে রান্না করছি। দেখো কলা ভাজা বসিয়েছি, ইলিশ মাছ ভাজা করেছি, পটল ভাজা করেছি, আর ওদিকে আমরা দিয়ে টকের ডাল হবে, অনেক রকম রান্নাই হবে টুকটাক করে, তো অল্প অল্প করে করছি। আর এই দেখো তারপরে একদম সন্ধেবেলা চলে এসেছি, সন্ধেবেলা আবার মেঘ করে আছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো।